এর মানে এটা হলো হিট বাড়লে ভিটামিন সি যেটা রয়েছে সেটা কমবে। ঠিক আছে, এর মানে এটা রয়েছে ভিটামিন সি যেটা রয়েছে হিট সেন্সিটিভ রয়েছে। ওকে, ভিটামিন সিটা যেটা রয়েছে ভিটামিন সি সেটা হেল্প করে টু ইমপ্রুভ ইমিউনিটি পাওয়ার। ঠিক আছে, ইমিউনিটি পাওয়ার, বডির ইমিউনিটি পাওয়ারের জন্যই ভিটামিন সি দরকার। ঠিক আছে। ওকে, ভিটামিন সি খুব দরকার। ভিটামিন সি যদি খাবে তো বডির ইমিউনিটি পাওয়ার বাড়বে, আর সেই জন্যই দেখবে কি কোভিড টাইমে সবাই ভিটামিন সি খাচ্ছিল, ভিটামিন সির অভাব হয়ে যাচ্ছে। ভিটামিন সি যেটা রয়েছে সেটা ঘাও ভরার জন্য কাজ করে, উল হিলিং এর কাজ করে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, ভিটামিন সি উড হিলিং মানে ঘাও ভরার কাজ করে। ওকে, ওই জন্য আর ভিটামিন সি ওয়াটার সলিউবল। এই জন্য বলেছিলাম তোমাদেরকে আগেও, আমরা মানে ছোটবেলায় কেউ বা কারো মুখেও শুনেছো হয়তো কি কোথাও ঘা হয়ে গেলে বলে কি সকালবেলা পেশাবটা দিয়ে দাও ওর। অ্যাকচুয়ালি পেশাবের সাথে ভিটামিন সি কি হয়, চলে আসে। আর ওই ভিটামিন সি যখন ওর উপর যায়, ঘাওর উপর যাবে, তাহলে ওটা তাড়াতাড়ি কি হবে, ডাইরেক্টলি অ্যাটাক করবে, তো তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। বুঝতে পারলে কিনা? এটার পিছনে সাইন্টিফিক রিজন ছিল, বাট ওই ব্যাপারে আমরা জানতাম না। আমরা ভাবতাম অ্যাসিড হয়তো অ্যাসিডের জন্য চলে যায়। কি স্যার, আরেকবার আরেকবার বলুন। মানে ছোটবেলায় কারো মুখে শুনেছো কিনা কি কোথাও একটা ঘা হয়ে গেল বলে "এই ওর উপর পেশাব করে দে, সকাল সকাল উঠে দেখবে ঠিক হয়ে যাবে", বলতো কিনা? জানি না। জানি না, গ্রামের দিকে এটা শুনেছি, আমাদের গ্রামে এটা খুব প্রচলিত। আমি জানি না তখন অ্যাকচুয়ালি তারা কোনো রকম মানে শিক্ষিত নয় যারা এটা বলে। তারা ওয়ান ক্লাসও পড়েনি, ইভেন নিজের নামও জানে না, কিন্তু তারা এটা বলছে। কিন্তু তার পিছনে যে এই যে সায়েন্স ছিল সেটা এখন জানে। ঠিক আছে, যে, যেটা ইউরিন হবে, ইউরিন সাথে ভিটামিন সি বেরোয়। ঠিক আছে, কারণ কি ওয়াটার সলিউবল, প্রচুর পরিমাণে ইউরিন সাথে ভিটামিন সি বেরোয়। আর সেই ভিটামিন সি যখন ঘাওয়ের উপর পড়বে তো ওটা তাড়াতাড়ি কি করবে, ঠিক করে দেবে, ঘাও ভরার কাজ করে, উড হিলিং এর কাজ করে। ঠিক আছে। ওকে, নেক্সট দেখো, ভিটামিন সি, ভিটামিন সি যেটা রয়েছে সেটা অ্যান্টি কার্সিনোজেনিক হয়, অ্যান্টি কার্সিনোজেনিক। এই মানে টার্ম মনে রাখতে সোজাসুজি গিয়ে না অবস্থা খারাপ হয়ে যাবে। মানেটা কি? না না, এটা টার্ম খুব ইজি রয়েছে। কার্সিনোজেনিক যেটা রয়েছে সে ক্যান্সারের জন্য ইউজ হয়। ঠিক আছে, প্রোটেক্ট টু ক্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে কি? ক্যান্সার সাথে, ক্যান্সার থেকে তোমাকে প্রোটেক্ট করবে ভিটামিন সি। তো ভিটামিন সি ঠিকঠাক পরিমাণে থাকলে তাকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাও কমে যায়। ঠিক আছে, ভিটামিন সি কোনো রকম মিল্কে পাওয়া যায় না, মাথায় রাখ, অ্যাবসেন্ট থাকে ইন মিল্ক অ্যাজ ওয়েল অ্যাজ মাদার মিল্ক। ঠিক আছে, দুটোইতে, মিল্ক বা নর্মাল মিল্ক বা মাদার মিল্ক, কোথাও ভিটামিন সি পাওয়া যায়। ঠিক আছে, ক্লিয়ার? ডিফিসিয়েন্সি কারণে, ডিফিসিয়েন্সি যদি হয়ে যায় তো একটা খুব ফেমাস রোগ হয়, তার নাম রয়েছে স্কারবি। ঠিক আছে, ডিফিসিয়েন্সি ডিজিজ যেটা রয়েছে সেটা স্কারবি। ওকে, স্কারবি মানে তোমরা জানো তো মস্তিষ্ক থেকে ইয়ে আছে, ব্লিডিং আছে, বুঝলো? ব্লিডিং হয়, গামস ব্লিডিং।
গামস থেকে ব্লিডিং আসে, মানে দাঁতের কাছে যে মাংসতে মাথা থাকে ওখান থেকে কি হবে, ব্লিডিং আসে। মাথায় রাখবে যখন ভেজিটেবল তোমরা খাবে তখন তার আগে কি করবে, ক্লিন করে তাহলে কাটবে। অনেকেই কি করে হয়েছে, অনেকটা জিনিস জানি না অনেকে করে এটা, আগে কি করে কেটে নেয় তারপরে ধুয়ে আসে। তো কেটে নেওয়ার পর ধুয়ে আসবে তখন ভিটামিন সি কি আর পেলে, পেলে কোনো ভেজিটেবল খাবার পর, বলো? তাহলে স্যার কি ফলটাকে হতো না? অনেকেই দেখে, না, তাহলে তো কোনো লাভ নেই, তাহলে তো ভিটামিন সি বেরিয়ে গেল। এতগুলো বেনিফিট সেটা তুমি আর পেলে কোথায়, তুমি তো এখনই জানলে শিখলে যে ভিটামিন সি ওয়াটার সলিউবল, আর তারপরে তুমি ওটাকে কেটে দিলে তারপরে ধুয়ে এলে তারপরে খাবে, তো ভিটামিন সি জলের সাথে মিশে বের হয়ে গেল। আগে ধুয়ে নেবে তারপরে কেটে খেয়ে নেবে, বুঝতে পারলে কিনা? সবজিটাও তাই করবে, যতটা হয় কম হিটে জ্বালানো যায় তো ভালো, কারণ যে স্যার, যত সবজি জ্বালাবে। ও, হ্যাঁ বল। স্যার আমি না বিটরুট খাই জুস করে, তো মা বলে ওটা খাওয়া উচিত না, ওটাতে অনেক সার থাকে, কোনো সবজি কাঁচা খাওয়া উচিত না, হ্যান ত্যান। তো এটা কি আদতেও সত্যি নাকি এমনি কাঁচা খাওয়া যায়? দেখো, এবার কতটা কাঁচা খাওয়া যাবে সেটা ডিপেন্ড করে তোমার ডাইজেস্টিভ সিস্টেম উপর, ঠিক আছে? না না, দুটো আমার জিনিস কোনো রয়েছে, প্রবলেম একদিকে হয় না। যদি, আমি কি বললাম, একটা দিকে ভিটামিন সি প্রোভাইড করে তো অন্যদিকে কাঁচা জিনিস অনেক রোগও করে, বুঝতে পারলে কি না? ঠিক আছে, তো দুটোর উপর ডিপেন্ড করে একটা ব্যালেন্স করা হয়, ব্যালেন্স করা হয় তার জন্য একটা, না তো খুব বেশি পুড়িয়ে জ্বালিয়ে, অল্পটা, আমি তো কি বললাম, হিট প্রোভাইড করলে ভিটামিন সি কমতে থাকে, কমতে থাকে মানে একটা সার্টেন লেভেল অব্দি তো কমবে, কিন্তু যদি একবারই কাঁচা খাবে তাহলে তার সাথেও অনেক প্রবলেম হয়তো হতে পারে, বুঝলে কিনা? তো একটা মোটামুটি সবজি যেটা রয়েছে সেটা মোটামুটি জ্বালিয়ে তো খাবে, কিন্তু কতটা খাবে সেটা ডিপেন্ড করছে কি খুব হিট না, অল্প স্বল্পতে তাড়াতাড়ি করে নিলে ভিটামিন সি একটা ঠিকঠাক পরিমাণে থেকে যায়। সেকেন্ড জিনিস যেটা মেইন ইম্পর্টেন্ট জিনিস যেটা বললাম, হিটতে তো কমে আর বাড়ে, ঠিক আছে, হিট সাথে তো কমে আর বাড়ে, কিন্তু জলের সাথে তো গুলে বেরিয়ে যায়। আর আমরা সব থেকে আগে যেটা প্রবলেম হয়েছে কি, সবজি আগে কেটে নিই তারপরে ধুয়ে দিই, এটা ভুল জিনিস, আগে ধুবে তারপরে কাটবে, বুঝতে পারলে কি না? হ্যালো। হ্যাঁ স্যার। তো এটা আমি লিখলাম না, তোমার চাইলে এমনি লেখা থাকবে। তো ভিটামিন সি যেটা রয়েছে সেটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, মানে ভিটামিন পুরোটাই কমপ্লিট হয়ে গেল। এবার যেটা রয়েছে সে মিনারেল, তাড়াতাড়ি চলে আসবে মিনারেল। মিনারেল, ঠিক আছে, মিনারেল, ফার্স্ট নাম্বার যে মিনারেল রয়েছে সেটা ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম, ক্যালসিয়াম মানে সিএ, ঠিক আছে। ক্যালসিয়ামতে কি রয়েছে, ফাংশন, ক্যালসিয়ামের কি কাজ, ফাংশন, ফাংশন যেটা রয়েছে, বিল্ড অ্যান্ড মেনটেন বোন, টুথ, ঠিক আছে, মানে এদের কি, এখানে লিখতে পারো স্ট্রাকচার অফ হাড়, আর দাঁতের স্ট্রাকচারকে তৈরি করে আর মেনটেন রাখে, তাছাড়া ঘাও ভরার কাজ করে, ঠিক আছে, তাছাড়া মাসল কনস্ট্রাকশন হয়। দাদা কন্ট্রাকশন মানে কি?
বুঝতে পারলে? বুঝেছি বুঝেছি বুঝেছি। মাসেলস মনে একবার কি হবে, ইনফ্লেবল হবে, মানে মানে চওড়া হবে, ফেলবে, মানে একটা স্প্রেড হবে আর আবার সংকুচন হবে। কনস্ট্রাকশন মানে সংকুচন। ও ঠিক আছে। ও ঠিক আছে, গ্লাইকোজেন, তাছাড়া গ্লাইকোজেন মেটাবলিজম করবে। গ্লাইকোজেনের গ্লাইকোজেনের কি করে? গ্লাইকোজেনের মেটাবলিজম, মেটাবলিজম করে ওটা গ্লুকোজ তৈরি করে। সোর্স কি রয়েছে? সোর্স কি রয়েছে? তো সোর্স রয়েছে যত ডায়েরি, ঠিক আছে, ডায়েরি প্রোডাক্ট রয়েছে সেগুলোতে, সবকটাতে ডায়েরিতে, ডেয়ারি প্রোডাক্টে, তাছাড়া খেজুরতে পাবে। ঠিক আছে। ওকে। এগ পাবে, ক্যাবেজতে পাবে, এগতে পাবে, ক্যাবেজতে পাবে। ঠিক আছে, পাতাকপি, অনিয়নতে পাবে, অনিয়নতে পাবে, তাছাড়া পালক শাকে পাবে। অনিয়ন মানে পেঁয়াজতে পাবে, আর স্পাইনাচ। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার ক্যালসিয়াম। ডিজিজ কি কি হতে পারে এর অভাবে? যেটা ডিজিজ হবে, রিকেট হবে। ঠিক আছে, রিকেট, চাইল্ডে রিকেট হয়ে যেতে পারে। তাছাড়া যা যা পড়েছিল আগে, মানে ভিটামিন এর অভাবে যেটা হবে সেগুলো। ঠিক আছে, ওয়েস্ট্রোমেলেসিয়া হয়ে যাবে বড়তে, ওয়েস্ট্রোমেলেসিয়া অ্যাডাল্টে। ঠিক আছে, তাছাড়া আমি বলেছিলাম ওস্টোপরিস হয়ে যাবে, মানে হাড়ের মধ্যে ছিদ্র হয়ে যাবে, ওস্টোপরিস। তাছাড়া বলেছিলাম বন হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে, এছাড়া এর অভাবে স্টোন হয়ে যেতে পারে, স্টোন হয়ে যেতে পারে জায়গায় জায়গায় শরীরে। চল, তো এইগুলো মেন রয়েছে ক্যালসিয়াম। মুছবো? ক্লোরিনে চলে আসে। আচ্ছা, এইগুলো তো ভিটামিন ডি দিয়ে ইয়েতেও হয়, মানে ডেফিসিয়েন্সিতে, মানে এর আগে একবার দেখলাম Yes, পড়েছিল। হ্যাঁ। তো মিনারেল আমরা কম পরিমাণে খাই, ভিটামিন আমাদেরকে বাইরে থেকে তাড়াতাড়ি নিয়ে নিতে হয়। আচ্ছা, ক্লোরিন, ক্লোরিন যেটা রয়েছে সেটা সব থেকে বড় ব্যাপার কি, এটা কত রিকোয়ার্ড অ্যামাউন্ট কত হয়, রিকোয়ার্ড অ্যামাউন্ট কত খাবার। ঠিক আছে, ক্লোরিনের অ্যামাউন্ট একটা স্পেসিফাই রয়েছে। যদি বাচ্চা রয়েছে, ঠিক আছে, একদম বাচ্চা রয়েছে, 300 থেকে 800 মিলিগ্রাম খাবে। ওকে, ইয়াঙ্গার চাইল্ড রয়েছে, তো 300 থেকে 800 মিলিগ্রাম। ঠিক আছে, যদি অ্যাডাল্ট রয়েছে, চাইল্ড রয়েছে, মানে একটু বড় হয়ে গেছে, চাইল্ড কিশোর অবস্থাতে চলে এসেছে, ঠিক আছে, তাহলে তারা খাবে 1100 থেকে 2300। ঠিক আছে, 1100 থেকে 2300 মিলিগ্রাম। ঠিক আছে, যদি অ্যাডাল্ট হয়ে গেছে, মানে 18 পেরিয়ে গেছে, তাহলে তারা 2300 মিলিগ্রাম খাবে, আবার তার থেকে বেশি। ঠিক আছে, চলো নেক্সট ফাংশন দেখো। ক্লোরিনের ফাংশন, তো এর যে ফাংশন থাকে সেটা মাত্র একটা ডাইজেস্টিভ সিস্টেমকে হেল্প করে। ঠিক আছে, হেল্পিং ডাইজেস্ট, বেস্ট প্রোডাক্ট কে কি করে, পাইপে আউট করে, পাইপ পাইপ আউট করে। ঠিক আছে, বাইরে বের করে দেয়। ঠিক আছে, মানে বডি ক্লিনার, সোজাসুজি বলতে পারো বডি ক্লিনারের কাজ করে, বডি ক্লিনারের কাজ।
সোর্স যদি বলো কি রয়েছে, সব থেকে বেশি বড় সোর্স রয়েছে NaCl, সল্ট। ঠিক আছে, নর্মাল যে সল্ট আমরা খাই, ঠিক আছে, সল্ট। তাছাড়া যতগুলো সমুদ্রি ফিশ খাও সেইগুলো, সি ফিশ, ঠিক আছে, ওকে। ফিশের মধ্যে থাকে কাও অ্যান্ড গট মিল্ক। স্যার, যদি হুম, ক্লোরিন ভালো হলো আর নুনেও যদি থাকে, তাহলে কেন একটা প্রপার ডায়েট মেনটেন করলে নুন খেতে বারণ করে? দেখো, এর মধ্যে সোডিয়ামও রয়েছে, ক্লোরিনও রয়েছে। এবার সোডিয়ামের কারণে যে ইম্প্যাক্ট হবে তার জন্য তো সল্ট খাওয়া যাবে না, তাই না? বুঝতে পেরেছি। বুঝতে পারলে? হুম। তাছাড়া গট মিল্ক, তাছাড়া কোকোনাট অয়েল, সরি কোকোনাট খাবে। কোকোনাট এগুলোতে পাওয়া যাবে ক্লোরিন, ঠিক আছে। এছাড়াও আর রেডিশ মানে মুলিতে পাবে, রেডিশে পাবে মুলি, ঠিক আছে। চলো, ডিজিজ এর কারণ কি হবে? ডিজিজ কি হবে? তো ডিজিজ বেশি হলে হাইপার ক্লোরেমিয়া হয়ে যাবে, ঠিক আছে। বেশি হলে হাইপার ক্লোরেমিয়া হয়ে যাবে, কম হলে হাইপোক্লোরেমিয়া হয়ে যাবে, ঠিক আছে। মানে কিছু না, সোজাসুজি এর মধ্যে ডাক্তার বলে দেবে ক্লোরিনের অভাব আছে, আর কিছু, ঠিক আছে। বুঝবো? হ্যাঁ স্যার। এর মধ্যে এবার চলে আসো ফ্লোরিন, 3 নম্বর, ফ্লোরিন। ফ্লোরিন যেটা রয়েছে রিকোয়ার্ড অ্যামাউন্ট কত? 0.5 থেকে 0.8 মিলিগ্রাম পার লিটার অফ ওয়াটার, ঠিক আছে। ওয়াটার তে পার লিটার তে এত থাকা উচিত, ঠিক আছে, এটা রিকোয়ার্ড হয়েছে। আচ্ছা, তোমরা জানি না ইয়ে পড়েছো, টেন্ডন, টেন্ডন পড়েছো? টেন্ডন কাকে বলা হয়? পড়িয়েছিলাম মনে হয়, বোন স্ট্রাকচার পড়িয়ে দিয়েছে না? সকেট ওকেট পড়িয়েছে না? হ্যালো, মানে হাড় গুলো, বোন না, গুলো পড়িয়েছি? না তো ওগুলো পড়ায়নি? মনে হয় তো হয়নি। আচ্ছা, ঠিক আছে, চলো। যাই হোক, ফাংশন আগে দেখো তাহলে, কোনো ব্যাপার না, যখন পড়াবো তখন বলে দেবো। আগে তোমাদেরকে এখন বলে দিই, আমাদের শরীরে যেটা রয়েছে, স্ট্রাকচার যেটা রয়েছে, তার মধ্যে রয়েছে বন, হাড় রয়েছে, জয়েন্ট রয়েছে, তাছাড়া মাসলস রয়েছে, ঠিক আছে, ওকে। আর এই যে সব থেকে বড় ব্যাপার যেটা রয়েছে, মাসলস রয়েছে। এই মাসলস কে আর মাসলস আর হাড়কে যোগ করার জন্য একটা লিঙ্কেজ থাকে, ঠিক আছে। মাসল আর হাড়ের মধ্যে একটা জয়েন্ট করার জন্য একটা লিঙ্ক থাকে, ওই লিঙ্কটাকে বলা হয় কি, টেন্ডন, ঠিক আছে। বুঝতে পারলে কিনা? ওই লিঙ্ককে বলা হয় টেন্ডন। তো এ কি করে? ফার্স্ট কাজ করে স্ট্রেংথ টেন্ডন, ঠিক আছে। টেন্ডন যেটা রয়েছে, লিঙ্ক বিটুইন বোন এন্ড মাসল। বুঝতে পারলে? কারো অসুবিধা নেই তো? সেকেন্ড জিনিস, এর কাজ কি রয়েছে, ফাংশন, ফ্লোরিনের কাজ কি রয়েছে? দাঁতে যে এনামেল পোর্শনটা রয়েছে ওকে প্রোটেকশন দেয়, প্রোটেকশন প্রোভাইডেড টু এনামেল, এনামেল পোর্শনকে প্রোটেকশন প্রোভাইড করে, ক্লিয়ার?
এটা ফেব্রিয়াস টিস্যু থাকে, ফেব্রিয়াস, ফেব্রিয়াস টিস্যু, ঠিক আছে, জিজ্ঞেস করতে পারে। টেন্ডন কেমন টিস্যু হয়? ফেব্রিয়াস টিস্যু, ঠিক আছে। সোর্স কোথায় পাবে এর? কোথায় পাবে সোর্স? তো কড লিভার অয়েল পাবে, কড লিভার অয়েল, ঠিক আছে, সব থেকে বেশি পাবে কড লিভার অয়েল। তাছাড়া পাবে কি? ক্যাবেজতে পাবে, ক্যাবেজতে পাবে। তাছাড়া ক্যাবেজের ডেয়ারি প্রোডাক্টে পাবে, ডেয়ারি প্রোডাক্ট, ঠিক আছে, ডেয়ারি প্রোডাক্টে পাবে। কলিফ্লাওয়ারতে পাবে, স্পাইনাচতে পাবে, কলিফ্লাওয়ার, কলিফ্লাওয়ার, স্পাইনাচ, ঠিক আছে, স্পাইনাচ, এগুলোতে পাবে, ঠিক আছে। তাছাড়া টমেটোতে পাওয়া যায়। এর অভাবে ডিজের কি হয়? অভাব যদি হয়ে যায়, বেশি কম হয়ে যায়, তাহলে কম বা বেশি দুটো এই কারণ, এটা ক্ষতিকারক হয়, তো ট্রুথ দিকে হয়ে যায়, দাঁত খোকলা হতে শুরু করবে, ঠিক আছে। ফ্লোরোসিস, এটা অভাবে এটা হবে ট্রুথ দিকে, মানে ডিফিসিয়েন্সি কারণ, ঠিক আছে। ফ্লোরোসিস হবে, ফ্লোরোসিস হয়ে যাবে এক্সেস হওয়ার কারণ, ঠিক আছে, এক্সেস হওয়ার কারণ ফ্লোরোসিস হবে। ওকে, মানে এক্সেস অ্যামাউন্ট অফ ফ্লোরাইড ইন ওয়াটার। এটা অনেকবার কোশ্চেন এসেছে ডব্লিউবিসিএস, ঠিক আছে। ফ্লোরোসিস, ফ্লোরোসিস কেন হয়? তো মাথায় রাখো, ফ্লোরাইড, ওয়াটার মধ্যে ফ্লোরাইড বেশি হওয়ার কারণে। ফ্লোরাইড কোথায় থেকে হয়? অ্যাকচুয়ালি ফ্লোরাইড যেটা হয়, সে ফ্লোরিনের কি রয়েছে? ক্লোরাইড, ঠিক আছে। তো ফ্লোরাইড, তো ফ্লোরাইড যেটা বেশি হয়ে যায়, তার কারণেই কি রয়েছে, ফ্লোরাইড বেশি হওয়ার কারণ ফ্লোরোসিস বেমারি, রোগ হয়ে যায়, ঠিক আছে। নেক্সট দেখো আয়োডিন। আয়োডিন, আয়োডিন এটা তোমাদের 4 নম্বর। রিকোয়ার্ড কত? একটা হেলদি পার্সন, রিকোয়ার্ড অ্যামাউন্ট ফর হেলদি পার্সন, 150 মিলিগ্রাম, মাইক্রোগ্রাম থেকে 250 মাইক্রোগ্রাম, ঠিক আছে, মাইক্রোগ্রাম, ওকে। ফাংশন কি রয়েছে? ফাংশন রয়েছে রেগুলেট নার্ভাস সিস্টেম, থাইরক্সিন হরমোন, ঠিক আছে। সোর্স কোথায় পাবে? যত কিছু সি ফুড হবে সব কটাতে পাবে আয়োডিন, সি ফুড যতগুলো হবে সব কটাতে পাবে। তাছাড়া কড লিভার অয়েল তে পাবে। কড লিভার অয়েল মানে সি ফুডই হলো অ্যাকচুয়ালি, মাছের যখন অয়েল বের করবে, তো মাছ তো থাকে সমুদ্র, ঠিক আছে। অনিয়নতে পাবে,
ইন্ডিয়াতে ওই জন্য এই যে টাটা ফাটায় যে তোমাকে বলে আমার লবণ খাওয়া, আমার লবণে ভালো আয়োডিন হয়েছে, এইসব ভুলভাল। ইন্ডিয়াতে কোনোদিন লবণের অভাবে কোনো রোগ কম পরিমাণে হয়, এক্সেস হওয়ার কারণে গয়ট্রে হয়ে যেতে পারে, কিন্তু কমের কারণে কোনো রোগ ইন্ডিয়াতে হওয়া মুশকিল। কারণ আছে, কারণ আমরা এত পরিমাণে পেঁয়াজ খাই, সব জায়গায় তো পেঁয়াজ খাই, তো কোথায় থেকে হবে? আয়োডিন এমনি পেঁয়াজ থেকে আমরা পেয়ে যাচ্ছি, বুঝেছো? ঠিক আছে। তাছাড়া সি ফুড মাছগুলো যারা খায় তো খায়, কিন্তু আদারওয়াইজ এমনি আমরা অনিয়ন থেকে খাই আর নর্মাল সল্ট তো খাই, বুঝেছো? ঠিক আছে, সেই জন্য ক্লোরিন আমাদের বেশি হয় না, আয়োডিনও আমাদের বেশি মানে সরি, ক্লোরিন আমাদের কম খুব একটা হয় না, আয়োডিনের অভাব আমাদের হয়। তাই জন্যই টাটা ফাটা এই সল্ট গুলো ব্র্যান্ড বানিয়ে টেস্ট দিয়ে সেটা আলাদা ব্যাপার, বকা বানানোর জন্য 30 টাকা কেজি খাইয়ে দিচ্ছে আমাদেরকে। কিন্তু লবণ যে কোনো খেলে, সি ফুড খেলেই মানে সল্ট মানে ইয়ে পাবে, আয়োডিন পাবে, বুঝলে কিনা? ওকে। হ্যাঁ, কম বেশি পরিমাণ হতে পারে, বাট পাবে। চলো দেখো, তাছাড়া আমরা মশালার কান্ট্রি রয়েছে, গার্লিক তো ওর ইয়ে থাকে, সল্ট থাকে, ঠিক আছে। তাছাড়া এখানে নয়, আমাদের যেটা রয়েছে ক্যারোট, ক্যারোট সেটাওতে থাকে আয়োডিন। তো এতগুলোতে আয়োডিন রয়েছে, আয়োডিন থোড়ি অভাব হবে আমাদের। আচ্ছা, এবার বলছে কি রোগ কি হয়? তো বেশি হলে হাইপো থাইরয়েড হবে, থাইরয়েড বেড়ে যাবে, বুঝলে? হাইপো থাইরয়েড। তো আমাদের প্রবলেম এটাই, দেখবে প্রত্যেকটা সময় ডক্টর কি করে বলে থাইরয়েড চেক করে, ঠিক আছে। হাইপো থাইরয়েড হয়ে যাবে এক্সেসের কারণ, এক্সেসের কারণ, মাথায় রাখো, এক্সেস অ্যামাউন্টের কারণ, ঠিক আছে। কম হলে রিটার্টেড হয়ে যাবে মেন্টাল, মানে কম হলে রিটার্টেড মেন্টাল, মানেটা হলো মেন্টাল ডিসএবিলিটি, যেটা ইন্ডিয়াতে কম, খুব কম হয়। ইন্ডিয়াতে এমন এমন ক্রাইম করে বেরিয়ে যায়, ধরতেও পারে না 4 দিন, মানে 2 মাস ধরে সিবিআই ইনভেস্টিগেশন চলতে থাকে, একটা ক্রিমিনালকে ধরতে পারে না। এত মেন্টালি অ্যাপ্রুভ রয়েছে। তো আয়োডিনের অভাবে কখনো মেন্টাল ডিসএবিলিটি খুব কম ইন্ডিয়াতে, কারণ আয়োডিন সব জায়গায় প্রচুর পরিমাণে। ক্লিয়ার? এই জন্যই নুনেতে অ্যাড দেয়, ব্রেনের বিকাশের জন্য আয়োডিন দরকার। মাঝে স্যার অ্যাড দিতে জানেন, কি বাচ্চারা পড়াশোনা কিছু মনে হুম। রাখছে না, এই করতে পারছে না, তখন পাড়া প্রতিবেশী এসে বলছে তোর নুনে আয়োডিন নেই। এটা দেখো, অ্যাকচুয়ালি এটাই ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বলা হয়, ঠিক আছে। মেন্টাল ডিসএবিলিটি বলো বা ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বলো, ঠিক আছে। ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিও বলতে পারো এটা, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি মানে? ওই তো, বেশি মানে শার্প ব্রেন নেই তোমার, ইন্টেলেকচুয়ালি ডিজেবল হয়ে গেল, মানে ওই রকম ব্রেন নেই, ঠিক আছে, যেরকম দরকার। ফিজিক্যাল গ্রোথ কমে যাবে, মানে আমেরিকাতে যেমন রোজ ট্রাম্প ট্রাম্প হোক বা জো বাইডেন হোক বা ওবামা হোক, সবাই একটাই জিনিস নিয়ে প্রবলেমে আজ অব্দিও মানে টেনশনে থাকে, যে আমাদের ম্যাথ কেন ভালো হয় না। ঠিক আছে, বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার, স্যার জানেন আমার মানে তুমি তো বুঝ ভাই গেছিল আমেরিকার একটা বড় ইউনিভার্সিটিতে। তো ওখানে গিয়েও দেখছে যে ওদের ইউনিভার্সিটি ফিজিক্স ডিপার্টমেন্টের 90 না মানে 1 থেকে 2 জন হয়তো আমেরিকান স্টুডেন্ট, বাকি বেশিরভাগ স্টুডেন্ট ইন্ডিয়া আর চায়না। মানে চায়নারও প্রচুর স্টুডেন্ট আমেরিকায় পড়তে যায়, যাই। কিন্তু আমেরিকার নিজস্ব কোনো স্টুডেন্ট নেই, মানে খুব বেশি হলে 1 থেকে 2খানা।
অথচ যখন লন্ডনে গেছিল, লন্ডনের স্টুডেন্ট সংখ্যা বেশি আমেরিকার তুলনায়। তাও কমই, কিন্তু আমেরিকার থেকে বেশি সংখ্যায় হয়। এটাই তো হয়। আচ্ছা, এবার যেটা বলছি তোমাদেরকে, তোমাদেরকে এখানে এই অবধি তো করিয়ে দিলাম, শেষ তো এখন হবে না। তো যাই হোক, আর একটা জিনিস বলছি। তো আর মানে 5-6টা 5টা রয়েছে। রাতের বেলা বায়োলজি আগে ক্লাস নেবো ফার্স্ট হাফে, তারপরে সেকেন্ড হাফে দেখা যাবে, ঠিক ওমেগা আছে? থ্রির ব্যাপারটা একটু যদি ম্যাথ, বুঝিয়ে দিবেন? হ্যাঁ, ওমেগা থ্রি। ওমেগা 3। ওমেগা 3 মানে ফলিক অ্যাসিড কে বলা হয়। তো ফলিক ফলিক অ্যাসিড নাকি? একবার সার্চ করো তো, ফলিক অ্যাসিডই মনে হবে না। দেখো কোনটা, ফলিক দেখাচ্ছে না ভিটামিন C দেখাচ্ছে। একটাই কোশ্চেন আছে রেলে, একটাই আছে কি, ওমেগা 3 কাকে বলে। একবার সার্চ করে নিও। যাই হোক, তো এটা আজকে রাতে তোমাদের বায়োলজি ক্লাস এটা পুরো শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো তারপরে আমরা ম্যাথ যদি দেখবো, যদি থাকে সময় তো ম্যাথ নেবো, আর না হলে কাল থেকে নেব এক্সক্রেটরি প্রোটা, সরি, এক্সক্রেটরি সিস্টেম, ঠিক আছে? চল, রাতে বলে দেবো আমি, দেখি, ঠিক আছে? ঠিক আছে। এমনিও আমাদের নির্মলা সীতারামন পেঁয়াজ খায়নি, ওই জন্য দেশের অবস্থা এরকম।